আচ্ছা, আমাদের অ্যালকেন থেকে একদম লাস্ট রিয়াকশনটা ছিল অ্যালকেনের জারণ বিক্রিয়া। তাহলে হেডলাইন দাও, অ্যালকেনের জারণ। আচ্ছা, তো জারণটা আসলে অনেক রকমেরই হয়। এখানেও যে অক্সিজেন যদি একটু কম ভাড়া করে দাও তাহলে অনেক রকমের জারণ হয়। আমরা মোটামুটি 3টা জারণ পড়ি। একটা হচ্ছে আংশিক জারণ, যেখানে অক্সিজেন অনেক কম আছে। অ্যালকেনের আসলে জারণ বিক্রিয়াটাই দহন বিক্রিয়া, কারণ আমরা জানি দহন কোনটা, যেখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া হয়। অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে কি, অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া হচ্ছে দহন। সো এই জায়গায় অ্যালকেনের জারণটাই আসলে দহন। আচ্ছা, যদি আমরা এই যে একটু কম পরিমাণ অক্সিজেন দিই তাহলে আংশিক জারণ হবে। মানে এখানে যদি অপর্যাপ্ত অক্সিজেন দিই, অপর্যাপ্ত অক্সিজেন দিলে এটা হবে আংশিক জারণ। যদি আমরা পর্যাপ্ত অক্সিজেন দিই তাহলে কি হবে, হচ্ছে পূর্ণাঙ্গ জারণ। এই জায়গায় হবে পর্যাপ্ত অক্সিজেন, তাই তো? হ্যাঁ। আর যদি আমরা যদি আরও এক প্রসেস হচ্ছে যে আমরা চাইলে এমনও করতে পারি, কোনো একটা প্রভাবক ইউজ করে ধাপে ধাপে জারণ করতে পারি। তাহলে আর একটা লিখতে পারো, প্রভাবকের উপস্থিতিতে ধাপে ধাপে জারণ। প্রভাবকের উপস্থিতিতে ধাপে ধাপে জারণ। তাহলে মোটামুটি আমরা জারণটাকে 3টা ভাগে ভাগ করে নিলাম আমাদের পড়ার সুবিধার্থে। একটা আংশিক জারণ, একটা পূর্ণাঙ্গ জারণ, আর একটা প্রভাবকের উপস্থিতিতে ধাপে ধাপে জারণ। দেখো, খুব বেশি কঠিন জিনিস না, এগুলো 9-10-এ পড়ে আসছো। আংশিক জারণ ব্যাপারটা কি, যে আংশিক জারণে সবসময় মনে রাখবা এখান থেকে কার্বন মনোক্সাইডের পানি তৈরি হয়। যদি কোনো একটা হাইড্রোকার্বনের আংশিক জারণ হয়, ও আচ্ছা ভালো কথা, এই যেই দুইটা আংশিক জারণ আর পূর্ণাঙ্গ জারণ, এটা যে শুধু অ্যালকেনের জন্য চলবে তা না, যে কোনো হাইড্রোকার্বনের জন্যও চলবে। আচ্ছা চলো আমরা এক্সাম্পল দিলেই বুঝবা। তাহলে কি বললাম, আংশিক জারণটা শুধুমাত্র মানে এখানে কি হয়, কার্বন মনোক্সাইডের পানি তৈরি হয়। পূর্ণাঙ্গ জারণে কি হয়, যেহেতু অক্সিজেন আমরা বেশি পরিমাণে দিয়ে দিছি, এই জন্য এই জায়গায় কার্বন ডাইঅক্সাইডের পানি তৈরি হয়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের পানি তৈরি হয়। এইটুকু মনে রাখলেই দেখো আমাদের সব কিছু শেষ। তাহলে আসো আমরা একটা আংশিক জারণের এক্সাম্পল দেখি। ধরো তোমাকে বললো যে প্রোপেনের আংশিক জারণ দেখাও। তাহলে এই যে প্রোপেন, এর সাথে আংশিক জারণ, তার মানে আমরা অক্সিজেনটা দিয়ে দিছি অপর্যাপ্ত অক্সিজেন দিছি। হ্যাঁ, এটার উপস্থিতিতে জারণ। অপর্যাপ্ত অক্সিজেন দিছি তার মানে কি, হ্যাঁ এই জায়গায় তৈরি হবে কার্বন মনোক্সাইড প্লাস পানি। তাহলে আমরা আগে একদম ডিরেক্ট বানাই নিলাম কার্বন মনোক্সাইড প্লাস পানি, একদম কোনো ব্যতিক্রম নাই, কার্বন মনোক্সাইড প্লাস পানি। এরপর আমরা সমতা করবো। এখানে এই বিক্রিয়ার সমতাটা ইম্পর্টেন্ট, কারণ এগুলো অঙ্কে আসে অনেক সময়। দেখো বাম পাশে টোটাল কটা কার্বন আছে, 1, 2, 3টা কার্বন। সেই অনুযায়ী এখানে ডান পাশে কার্বনের সমতা করব। এখানে 3টা কার্বন থাকে, কি দিলাম এখানে 3। এরপরে বাম পাশে মোট কটা হাইড্রোজেন আছে, এই যে 2 আর 2 4 আর 3 হচ্ছে 7টা। সেই অনুযায়ী আমরা এখানে হাইড্রোজেনের সমতা করব। তাহলে এখানে যদি 7টা বানাইতে চাই আমাকে দেওয়া লাগবে 7/2, কারণ এই জায়গায় 2 আছে আগে থেকে, হাইড্রোজেনের সাথে তো 2 আছে। তাহলে 7টা হাইড্রোজেন বানাইতেই দিলাম 7/2। আচ্ছা এইবার আচ্ছা সরি আমি একটু ভুল করছি, এই জায়গায় 3 হবে। হ্যাঁ সরি এই জায়গায় প্রোপেনে তো 3 আছে, সরি। তাহলে এখানে 7টা হচ্ছে না। হ্যাঁ, তাহলে হাইড্রোজেন আছে কয়টা টোটাল, 3 আর 3 6 আর 2 8টা আছে। সরি হ্যাঁ, প্রোপেনে তো এখানে একটা 3। তাহলে 8টা দিলে হ্যাঁ আমাদের এখানে 4 দেওয়া লাগতেছে, 4 × 2 = 8। তাহলে এইবার দেখবা ডান পাশে টোটাল কয়টা অক্সিজেন হয়েছে, এই যে 4টা অক্সিজেন, আবার এখানে আছে 3টা অক্সিজেন, তার মানে টোটাল কয়টা হলো 7টা অক্সিজেন। এই 7টা অক্সিজেন অনুযায়ী এখানে সমতা করো। তাহলে এখানে যদি আমরা অক্সিজেন সমতা করতে চাই, এখানে দেওয়া লাগবে 7/2। ঠিক আছে, চলো আমরা আরেকটা এক্সাম্পল করি। ধরো বললাম যে আমাদের আচ্ছা এভাবে লিখে দিই, ধরো C4H10 এটা লিখলাম। হ্যাঁ, এর সাথে আমরা দিলাম অক্সিজেন, এইটা অপর্যাপ্ত। হ্যাঁ দেখো কি হবে তাইলে, জাস্ট হ্যাঁ যেহেতু অপর্যাপ্ত দিছি তার মানে অবভিয়াসলি কার্বন মনোক্সাইড প্লাস পানি, এটা ছাড়া কোনো ব্যতিক্রম নাই। তাহলে এই যে দেখো বাম পাশে টোটাল কটা কার্বন আছে, 4টা, সেই অনুযায়ী কার্বনের সমতা করলাম। তারপরে বাম পাশে টোটাল কটা হাইড্রোজেন আছে, 10টা, তাহলে সেই অনুযায়ী এখানে সমতা করলাম, 5 দিলাম যেহেতু 10টা আছে। আচ্ছা তো এইবার দেখো ডান পাশে টোটাল কটা অক্সিজেন হইলো, এই যে 4টা, এই যে 5টা। ঠিক আছে, 4 আর 5 কটা হলো 9। সেই অনুযায়ী এখানে অক্সিজেনের সমতা করব, এখানে দিব কত 9/2। ঠিক আছে, 9/2 দিয়ে দিলাম। আচ্ছা তাহলে এই সিমিলার রিয়াকশনগুলো যদি এবার পূর্ণাঙ্গ জারণ হয়, এটা তো গেল আংশিক জারণ। যদি কি হয় এবার পর্যাপ্ত অক্সিজেন দিয়ে দাও, তাহলে এই জায়গাগুলোতে কি থাকবে, শুধু কার্বন মনোক্সাইডের জায়গায় শুধু কার্বন ডাইঅক্সাইড থেকে যাবে। ঠিক আছে, যেমন আমি এখানে এক্সাম্পল দিই, ধরো এই জায়গায় দিলাম যে ওই যে আমাদের CH3, ধরো CH3 ইথেন দিলাম। ইথেনের সাথে অক্সিজেন দিছো, জাস্ট পর্যাপ্ত অক্সিজেন দিছো, জাস্ট কোথাও পার্থক্য নাই। আগে যেখানে কার্বন মনোক্সাইড হইতো ওখানে এইবার কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি হইল, জাস্ট কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তাহলে হ্যাঁ সমতা করো, আগের মতোই সমতার নিয়ম। বাম পাশে টোটাল কয়টা কার্বন আছে, 2টা, তাহলে সেই অনুযায়ী এখানে 2 দাও। তারপরে বাম পাশে টোটাল কয়টা হাইড্রোজেন আছে,
3 আর 3 6টা, তাহলে 6টা হাইড্রোজেন যদি এখানে সমতা করতে চাও, এখানে তো 2টা আছেই, তাহলে 3 দেওয়া লাগবে, 3 2 6। আচ্ছা, তারপর ডান পাশে টোটাল কটা অক্সিজেন হইল? এই যে দেখো 2 2 4টা, আর এই যে 3টা, 4 আর 3 কয়টা? 7টা অক্সিজেন হয়েছে। সেই 7 অনুযায়ী এখানে সমতা করো। তাহলে আমরা অক্সিজেনটা একটু এখানে লিখি। হ্যাঁ, তাহলে সেই 7 অনুযায়ী এখানে করতে গেলে 7/2 দেওয়া লাগবে। ঠিক আছে, একদম সিমিলার আগের মতোই। এবং তুমি শুধুমাত্র যে অ্যালকেনের হবে তা না, যে কোনো অ্যালকিনও করতে পারো। ধরো আমি যে কোনো একটা অ্যালকিন দিয়ে এক্সাম্পল দিলাম, ধরো দিলাম CH3 CH ডাবল বন্ড CH2, যদি অ্যালকিন নাও তাও কোনো সমস্যা নাই। অক্সিজেন দিলাম ধরো পর্যাপ্ত, হ্যাঁ, তাও প্রোডাক্টে কোনো ঝামেলা নাই, যেহেতু এটা একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে যদি আমরা জ্বালাই, সবসময় কার্বন ডাইঅক্সাইড পানি, যদি পর্যাপ্ত অক্সিজেন দিই তাহলে এখানে হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। হ্যাঁ, কোনোই সমস্যা নাই। হ্যাঁ, তাহলে দেখো এই যে বাম পাশে টোটাল কয়টা কার্বন আছে? 3টা, তাহলে সেই অনুযায়ী এখানে 3 দাও। আবার কয়টা হাইড্রোজেন আছে? 3 আর 1 4, 4 আর 2 6টা, তাহলে সেই অনুযায়ী এখানে 3 দাও। ঠিক আছে, 6টা বলে এখানে 3 দিলাম, এই যে 3 2 6 হইল। এইবার ডান পাশে টোটাল কয়টা অক্সিজেন হইল? এই যে 3 2 6টা আর এখানে 3টা, তার মানে 9। সেই অনুযায়ী এখানে অক্সিজেন সমতা করো। ঠিক আছে, একদম সিমিলার জিনিস আগের মতো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি পর্যাপ্ত অপর্যাপ্ত। এখানে অ্যালকাইন নিলেও হবে, তোমরা নিজেরা 2-1টা বিক্রিয়া লিখে নিবা। তোমরা একটা বিক্রিয়া অ্যালকাইন দিয়ে লিখবা। ঠিক আছে, ধরো আমরা ইথাইনের পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে দহন, এটা লিখে নাও। ঠিক আছে, নিজেরাই পারবো আশা করি। আচ্ছা, এখন চলো, অনেক সময় তোমাদের ওই যে সাধারণ সংকেত দিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, এটাও সিমিলার। দেখো, আচ্ছা দেখো কি বললাম, যে অনেক সময় তোমাদের সাধারণ সংকেত দিয়ে দেয়। ধরো বললাম যে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। তাহলে যে কোনো একটা অ্যালকেন, সেই অ্যালকেনকে তুমি যদি ধরো আমাদের কী নিবা, পর্যাপ্তই নিলাম, পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে জারণ করো। হ্যাঁ, তাহলে যে বিক্রিয়া হবে সেটাকে সমতা করে দেখাও, কারণ এটা অঙ্কে লাগে অনেক সময়। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে, হ্যাঁ আমরা জানি যেহেতু পর্যাপ্ত অক্সিজেন, তার মানে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। আর সমতার নিয়মটা কি? হ্যাঁ, কার্বন কয়টা আছে? n সংখ্যক কার্বন আছে, তাহলে ওই অনুযায়ী এখানে সমতা করতে গেলে n দেওয়া লাগবে। n সংখ্যক কার্বন যেহেতু আছে, তাহলে n দিলাম। হাইড্রোজেন কয়টা আছে? 2n+2টা আছে, তাহলে ওই অনুযায়ী যদি এখানে হাইড্রোজেন সমতা করতে চাও, তাহলে এখানে আছে 2n+2, আর এখানে তো আগে থেকেই 2টা আছেই, তার মানে কি হচ্ছে, সামনে কত দেওয়া লাগবে? হ্যাঁ, এখান থেকে 2 যদি কমন নাও, তাহলে কি হচ্ছে, n+1, তার মানে আসলে এখানে n+1 দেওয়া লাগবে। ঠিক আছে, এই জায়গায় পানি ছিল, তাহলে সামনে থাকতেছে n+1, ওই যে 2 দিয়ে গুণ করলে 2n+2 হয়ে যাবে। এইবার ডান পাশে টোটাল কয়টা অক্সিজেন হইলো দেখো, এই যে এখানে হইলো 2nটা, এই যে 2n, আর এখানে হইলো n+1টা, তার মানে 3n+1টা অক্সিজেন হইলো। তাহলে এখানে সমতা করতে গেলে 3n+1 / 2, এই যে আগে থেকে যেহেতু 2টা ছিল। ঠিক আছে, একদম সিমিলার, কোনো সমস্যা নাই। তোমরা একটা কাজ করবা, তোমরা এই জায়গায় নিচে এখনই অ্যালকিন, হ্যাঁ অ্যালকিন একবার পর্যাপ্ত, একবার অপর্যাপ্ত, একবার পর্যাপ্ত অক্সিজেন, একবার অপর্যাপ্ত অক্সিজেন। হ্যাঁ, এই দুইটা দিয়ে ইকুয়েশন করে আমাকে সমতা করবা, এই জায়গায় এখনই করবা ক্লাসে। আবার কি হচ্ছে, অ্যালকাইন CnH2n-2, এটার একবার পর্যাপ্ত অক্সিজেন দিবা, একবার পর্যাপ্ত অক্সিজেন নিবা, আর একবার অপর্যাপ্ত অক্সিজেন নিবা। অপর্যাপ্ত অক্সিজেন, আচ্ছা, তাহলে এই যে এই দুটো অক্সিজেন, দুই টাইপের কি হচ্ছে এখানে জারণ করে সমতা করে দেখাবা। এটারও করবা, এটারও তো আমরা অপর্যাপ্তটা করি নাই, তাহলে সিমিলার এই জায়গাতেও অক্সিজেন দিবা, অপর্যাপ্ত দিবা। হ্যাঁ, সবগুলার সমতা এখানে লিখে নিবা, সবগুলার একদম সিমিলার ওয়ে, সবগুলারই সেম। দেখো পারবা এখন চাইলে, আমি না হয় একটা করে দিই, চলো কোনটা করবো? ধরো এই যে এটার অপর্যাপ্ত, এটা করে দিই। হ্যাঁ, যেহেতু আমরা অপর্যাপ্ত দিছি, তার মানে কি হবে, কার্বন মনোক্সাইড প্লাস পানি হবে। তাহলে চলো সমতা করি। এখানে nটা কার্বন আছে, তাহলে এখানে সামনে n দিলাম, 2টা হচ্ছে হাইড্রোজেন আছে, তাহলে এখানে n+1 দিলাম, 2n+2 যেহেতু অর্ধেক করলে n+1। আর ডান পাশে টোটাল কটা অক্সিজেন হইলো, এখানে nটা আর এখানে n+1টা, তার মানে 2n+1টা হয়েছে। তাহলে এখানে তখন সমতায় কি থাকবে, 2n+1 থাকবে। ঠিক আছে, এখানে তখন থাকবে 2n+1 / 2। 2n+1 এই যে এখানে হলো, হ্যাঁ 2n+1 আর /2, কারণ এই যে আগে থেকে 2 আছে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের মোটামুটি এগুলোই ছিল সব বিক্রিয়া। তোমরা এই যেগুলো একটু কমপ্লিট করে নাও, তাহলে মোটামুটি হচ্ছে আংশিক জারণ আর পূর্ণাঙ্গ জারণ এই পার্টটুকু শেষ হবে। আচ্ছা, তাহলে এইটুকু যদি হয়, আমরা একটু সব কিছু লিখে নাও ঠিকঠাক করে, যদি এইটুকু হয়ে যায়, এবার চলো আমরা প্রভাবকের উপস্থিতিতে ধাপে ধাপে জারণ এটা পড়ব। ঠিক আছে, তোমরা এই বিক্রিয়াগুলো কমপ্লিট করো। আচ্ছা, তাহলে চলো এবার আমাদের হচ্ছে অ্যালকেনের ওই যে প্রভাবকের উপস্থিতিতে জারণ। প্রভাবকের
উপস্থিতিতে ধাপে ধাপে জারণ বা প্রভাবকের উপস্থিতিতে জারণ। আচ্ছা, তোমাদের মনে রাখা লাগবে যে জারণের একটা ফর্মুলা আছে। আসলে জারণের ফর্মুলা না, এটাকে কি বলতে পারো, জারণের একটা চার্ট বলতে পারো আসলে। যে আমাদের জৈব যৌগে যখনই আমরা অ্যালকেনকে জারিত করি, জৈব যৌগে যখনই অ্যালকেনকে আমরা জারিত করি, এই অ্যালকেনকে জারিত করলে অ্যালকোহল হয় সব সময়। অ্যালকেনকে জারিত করা মানেই সেটা কি তৈরি হবে? অ্যালকোহল। আবার যদি আমরা অ্যালকোহলকে জারিত করি, ঠিক আছে, অ্যালকোহলকে যদি জারিত করি তাহলে অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়। এটা অ্যালকোহলের ডিগ্রির উপরে ডিপেন্ড করে যে অ্যালডিহাইড হবে নাকি কিটোন হবে। এটা অ্যালকোহলের ডিগ্রির উপর ডিপেন্ড করে। যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে অ্যালডিহাইড তৈরি হয়, আর যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় তখন কিটোন তৈরি হয়। আর যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয়, নর্মালি 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ হয় না। ঠিক আছে। আচ্ছা, কি বললাম এখানে কথা, যে যদি অ্যালডিহাইড কখন তৈরি হবে? অ্যালডিহাইড কখন হবে? যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়। আর কিটোন কখন হবে? যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয়। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কিটোন, 1 ডিগ্রিকে জারিত করলে অ্যালডিহাইড। আর 3 ডিগ্রি নর্মালি কি হয়? 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ হয়ই না। 3 ডিগ্রি অ্যালকোহল নর্মালি জারিতই হয় না। 3 ডিগ্রি অ্যালকোহল এটার নর্মাল জারণ আসলে হয় না। ঠিক আছে। আচ্ছা, এবার আসো যে অ্যালডিহাইড বা কিটোন, আসলে হ্যাঁ, এখানে যে কিটোন তৈরি হয়েছে, যে কিটোনটা এখানে তৈরি হয়েছে, এই কিটোনেরও আবার জারণ হয় না। কিটোনকেও যদি তুমি ফার্দার স্টেপ জারিত করতে চাও, এটার জারণ হয় না। আচ্ছা, হয়তো বলতেছি যে 3 ডিগ্রি অ্যালকোহল, কিটোন, এগুলোর জারণ হয় না কেন? এটা একটা কারণ হচ্ছে, যেই কার্বনে মূলক যুক্ত থাকে ওই কার্বনে হাইড্রোজেন থাকে না। হয়তো এখন ঠিকঠাক করে বুঝতেছো না, কথাগুলো লিখে নাও, পরে সবগুলোর এক্সপ্লেনেশন পেয়ে যাবো সবগুলোর। যে 3 ডিগ্রি অ্যালকোহল এটা কেন জারিত হয় না, বা এই যে কিটোন এটা কেন জারিত হয় না? জারণ না হওয়ার একটাই কারণ হচ্ছে, যে কার্বনে মূলক যুক্ত ওই কার্বনে হাইড্রোজেন থাকে না। এটাই হচ্ছে আসলে কারণ জারিত না হওয়ার। আচ্ছা, আসো এবার যে হ্যাঁ, অ্যালডিহাইড যেটা, সেটা আবার যদি জারিত করো, অ্যালডিহাইডকে যদি ফার্দার স্টেপ আমরা জারিত করি, তাহলে সেখান থেকেই হয় কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইডের জারণে হয় কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড। আবার কার্বক্সিলিক অ্যাসিডের মাঝে এই সব কার্বক্সিলিক অ্যাসিডের আবার জারণ হয় না। ঠিক আছে, দুনিয়ার যত কার্বক্সিলিক অ্যাসিড আছে তার মাঝে শুধুমাত্র একটা কার্বক্সিলিক অ্যাসিডই জারিত হয়। সেটাকে সব কার্বক্সিলিক অ্যাসিডের জারণ হয় না, কিন্তু যার জারণ হয় ওটাকে মিথানোয়িক অ্যাসিড। আচ্ছা, হয়তো বলতে সেগুলো কেন, এই যে দেখো, তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। ধরো আমি যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড লিখলাম, ধরো এই যে CH3, ধরো ইথানোয়িক অ্যাসিড লিখলাম CH3COOH। দেখো ভালো করে তাকাও, এই জায়গায় মূলক কতটুকু অংশ? এই যে মূলক কতটুকু অংশ? এই যে আমাদের COOH। তো এই যে মূলকের যে কার্বন আছে আর কি, ওই কার্বনে কিন্তু এখানে কোনো হাইড্রোজেন নাই। এই দেখো, মূলকের যে কার্বন, ওই কার্বনে অক্সিজেন আছে, OH আছে, আবার এদিকে আরেকটা কার্বন আছে, কিন্তু ওই কার্বনে কোনো হাইড্রোজেন নাই। বাট এখানে তাকাও, দেখো মূলকের যে কার্বন, ওই কার্বনে কিন্তু এখানে একটা হাইড্রোজেন আছে, ওই কার্বনে একটা হাইড্রোজেন যুক্ত আছে। তো এই জন্য সকল কার্বক্সিলিক অ্যাসিডের মাঝে শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিডটা আবার জারিত হয়, এবং সেটা জারিত হয়ে কি বানায়? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি বানায়। তাহলে এই হচ্ছে আমাদের নর্মালি জারণের একটা চার্ট, যে অ্যালকেনকে জারিত করলে হয় অ্যালকোহল আবার 3 টাইপের হয়, 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকোহলের জারণে তৈরি হয় অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে তৈরি হয় কিটোন, আর 3 ডিগ্রি অ্যালকোহলের নর্মাল জারণটা হয় না। কি কারণ? আমি যদি একটা 3 ডিগ্রি অ্যালকোহলের এখানে এক্সাম্পল দিই, এই যে 3 ডিগ্রি অ্যালকোহল, আচ্ছা হয়তো ছোটো করে লিখলে তোমরা বুঝতে পারবো না, আমি এখানে এক্সাম্পল দিই 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো 3 ডিগ্রি অ্যালকোহল দেখতে কেমন? এই যে কার্বনে মূলক আছে OH, দেখো ওই কার্বনের সাথে সরাসরি 3টা কার্বন যুক্ত, এই যেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো যে কার্বনে মূলক যুক্ত ওই কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। ওই কার্বনের সাথে এদিকেও একটা কার্বন, এদিকেও একটা কার্বন, আর এদিকে OH, তাহলে কোনো হাইড্রোজেন যুক্ত নাই। এই জন্য কি হচ্ছে? এটার জারণ হবে না, এটার নর্মাল জারণ হয় না। আবার দেখো কিটোনের সংকেত কেমন? এই যে CH3, C+O, CH3, কিটোন। হ্যাঁ, এটারও জারণ হয় না। কারণ কি? যে এই যে দেখো, আমাদের যে কার্বনে মূলক, এই যে C+O, এটাই তো সেই মূলক। এই মূলকের কার্বনে কিন্তু হাইড্রোজেন নাই। এই কার্বনের সরাসরি দিকে একটা CH3, এদিকে একটা CH3, কোনো হাইড্রোজেন নাই। এই জন্য এটারও কি হচ্ছে? নর্মাল জারণ হয় না। তাহলে এই ছিল আমাদের মোটামুটি যে হ্যাঁ, অ্যালকোহলের মাঝে আবার 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, 2 ডিগ্রিকে করলে কিটোন, আর কিটোনের ফার্দার স্টেপ জারণ হয় না।
কিন্তু অ্যালডিহাইডকে যদি আমরা আবার জারিত করি তাহলে সেখান থেকে হয় কার্বক্সিলিক অ্যাসিড। আবার সব কার্বক্সিলিক অ্যাসিডের জারণ হয় না, শুধুমাত্র কার হয়, মিথানোয়িক অ্যাসিডের হয়। ওটাকে জারিত করলে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি হয়। তো এই চারটা আমাদের একটু মনে রাখা লাগবে। এটা টোটাল জৈব যৌগ জুড়েই লাগবে আমাদের, ঠিক আছে? এই চারটা একদম টোটাল পুরো জৈব যৌগ জুড়ে আমাদের দরকার। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা আমি বললাম যে কার্বনে মূলক যুক্ত, আসলে যে কার্বনে মূলক যুক্ত না, মানে মূলক যুক্ত কার্বন, আসলে এটাকে কেমনে বুঝাই? যে কার্বনে মূলক যুক্ত, এই কথাটা আসলে ঠিক হইল না। কি লিখবা? মূলকের কার্বন লেখো, মূলকের কার্বন। এটা লেখো, মূলকের কার্বনে হাইড্রোজেন থাকে না, এটা লেখো মূলকের কার্বন। মূলকের কার্বন মানে কি? যে মানে মূলক যেই কার্বনে আছে আর কি, মানে সোজা কথা, আমাদের এই যে সি ডাবল বন্ড ও, এটা তো একটা মূলক। এই মূলকের যেই কার্বন, মূলকের কার্বনে হাইড্রোজেন নাই, ঠিক আছে? এভাবে বোঝো যে আমাদের এই যে এখানেও দেখো যে আমাদের অ্যাসিডের কি হচ্ছে, মূলক কোনটা? সি ডাবল এইচ। এই মূলকের যে কার্বন, ওই কার্বনে হাইড্রোজেন নাই, এমনি বোঝো, ঠিক আছে? মূলক যে কার্বনে যুক্ত, এটা বললে আবার ঝামেলা হয়, তখন পাশের কার্বনকে বোঝায় আবার, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এবার চলো আমরা আমরা এই যে অ্যালকেন থেকে তো শুরু করলাম, চলো আমরা এবার এখান থেকে ইথেনের এই পুরো জারণ চার্টটা আমরা দেখব, ইথেনের জারণ চার্ট। চলো, আচ্ছা এসো এবার আমি যদি বলি ইথেনের জারণ চার্ট। আচ্ছা এসো এবার তাকাও এদিকে। তাহলে চলো আমরা প্রথম স্টেপে ইথেনকে একবার জারিত করি। জারণটা কিভাবে হয় তোমরা এবার সবাই তাকাও। আচ্ছা, কার্বন এর সাথে 3টা হাইড্রোজেন আছে, তাই তো? আচ্ছা দেখো কিভাবে জারণটা হয়। যেই জার্মান অক্সিজেন তুমি প্রভাবক দিয়ে সার্ভ করছো আর কি, যেই অক্সিজেনটা এসে জারণ করবে, ওই অক্সিজেনটা কি হয়, একটা হাইড্রোজেনের আগে বসে যায়। অক্সিজেনটা জাস্ট কিছুই না, একটা হাইড্রোজেনের আগে বসে। তাহলে দেখো তো কি তৈরি হলো এখান থেকে, CH3, এদিকে তো CH2 আছে, আর এই হাইড্রোজেনের আগে যদি একটা অক্সিজেন আসে, তার মানে এটা কি হয়ে গেল, OH, ঠিক আছে? এই যে হাইড্রোজেনের আগে জাস্ট একটা অক্সিজেন চলে আসলো, এই, তাহলে এটা কি হয়ে গেল, অ্যালকোহল। এই যে অ্যালকেনকে জারিত করলে অ্যালকোহল তৈরি হয়। আচ্ছা চলো আবার এরপরে আরও এক স্টেপ জারণ, আরও এক স্টেপ যদি জারণ করো, দেখো তাহলে কি হবে, এই যে এই অক্সিজেনটা কি হবে, আরও একটা হাইড্রোজেনের আগে বসে যাবে। জাস্ট কিছুই না, এই অক্সিজেনটা জারণ মানেই হচ্ছে অক্সিজেনের হাইড্রোজেনের আগে বসা, এইটাই। তাহলে এই অক্সিজেনটা যদি আরও একটা হাইড্রোজেনের আগে বসে, তাহলে দেখো কি তৈরি হলো, CH3C, এদিকে একটা OH, এদিকে আরও একটা OH, আর এদিকে তো আগে থেকে একটা হাইড্রোজেন আছে। আচ্ছা এরপর এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে এই এক কার্বনে 2টা অক্সিজেন, এটা এই ব্যাপারটা জৈব যৌগে আনস্টেবল। কারণ কি, যে এই দেখো এই অক্সিজেন কিন্তু নিঃসংযোজী ইলেকট্রন আছে, আবার এই অক্সিজেনেরও নিঃসংযোজী ইলেকট্রন আছে, এদের মাঝে বিকর্ষণ স্টার্ট হয়ে যায়। এদের মাঝে কি হচ্ছে, ব্যাপক বিকর্ষণ স্টার্ট হয়, 2টা অক্সিজেন একসাথে থাকতে পারে না, ঠিক আছে? তো এই জন্য কি হয়, এখান থেকে এখনো পানি বের হয়ে যায়। এই যে দেখো এই OH আর এই হাইড্রোজেন মিলে এই পুরোটা থেকে এখনো পানি বের হয়ে যায়। এই যে 2টা অক্সিজেন যুক্ত হওয়ার পরে যে জিনিসটা হইলো, বিকর্ষণের কারণে এটা আনস্টেবল, স্টেবিলিটি পাওয়ার জন্য এখান থেকে এখনো পানি বের হয়ে যায়। দেখো তাহলে এই অক্সিজেনের এক হাত ফাঁকা, আবার এই কার্বনেরও এক হাত ফাঁকা, এদের মাঝে একটা ডাবল বন্ড হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই যে CH3, তাহলে পানি তো বের হয়ে গেল। আচ্ছা আমরা আগে পানিটাকে এখানে লিখি, পানি বের হয়ে গেছে, আর এই কার্বন আর অক্সিজেনের একটা করে হাত ফাঁকা, তাহলে ওদের মাঝে একটা ডাবল বন্ড দিলাম, আর এই হাইড্রোজেন তো আগে থেকে একটা আসি, ওই যে সেই হাইড্রোজেন দিলাম, বুঝতে পারলাম? তাহলে এটা কী তৈরি হলো, অ্যালডিহাইড। তাহলে আমাদের এই যে অ্যালকোহলকে জারিত করলে এমনি কী তৈরি হয়, অ্যালডিহাইড। আচ্ছা এরপরে আবার যদি এই অ্যালডিহাইডকে আমরা ফার্দার আরও এক স্টেপ জারণ করো, তাহলে আমরা জানি জারণে কি হয়, যে অক্সিজেনটা হাইড্রোজেনের আগে বসে, তাহলে এই যে অক্সিজেন চলে যাবে এবার হাইড্রোজেনের আগে, তাহলে অক্সিজেনটা জাস্ট হাইড্রোজেনের আগে বসবে। তাহলে অক্সিজেনকে হাইড্রোজেনের আগে যদি বসাই, তাহলে CH3C ডাবল বন্ড, আর এখানে OH, ঠিক আছে? এই তো হয়ে গেল। আচ্ছা হয়তো বলবা যে এখানেও তো কি একই কার্বনে 2টা অক্সিজেন আছে, কিন্তু দেখো এই জায়গায় অক্সিজেন দুটোর মাঝে বিকর্ষণ থাকলেও এখানে বের হওয়ার মতো কিন্তু কোনো মূলক আসলে নাই। আগের বার পানি বের হওয়ার একটা সুযোগ ছিল, বাট এখানে কি হচ্ছে, এই অক্সিজেনের সাথে তো এই কার্বনের ডাবল বন্ড আছে, পানি তো আর বের হইতে পারবে না, বুঝতে পারছো? এখানে ঝামেলা। তো এই জন্য কি হচ্ছে, এটা এমনিই থাকবে CH3COOH। আর আমরা জানি এটাকে যদি আরও এক স্টেপ জারণ করতে চাই, এটা হবে না, কারণ এটা কি কার্বক্সিলিক অ্যাসিড, এটা তো মিথানোয়িক অ্যাসিড না, তো এই কার্বনে হাইড্রোজেন নাই, তাহলে এটার কি আর ফার্দার স্টেপ জারণ হবে না। তাহলে এই হচ্ছে আমাদের ইথেনের জারণ চার্ট। এবার তোমাদের দায়িত্ব হচ্ছে মিথেনের জারণ চার্টটা কমপ্লিট করে ফেলা। আচ্ছা তাহলে এবার মিথেনের জারণ চার্ট আশা করি তোমরা কমপ্লিট করছো। এবার আমি একটু বলে দিই মুখে, যে লাস্টে যে মিথানোয়িক অ্যাসিড হবে, ওটা কিন্তু ফার্দার আরও এক স্টেপ জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি বানাবে মিথেনের জারণ চার্টে। এই যে আমি এখানে বলেই দিই, প্রথম ধাপে কী তৈরি হবে, এখানে হবে HCOH, ঠিক আছে? H, এখানে C, মানে এখানে হাইড্রোজেন থাকবে, এটার বদলে থাকবে হাইড্রোজেন, আর বাকিটুকু ঠিক আছে, এটার বদলে শুধু হাইড্রোজেন থাকবে। এখানে কি হচ্ছে, জাস্ট এই যে এইটার বদলে শুধু হাইড্রোজেন থাকবে, এটার বদলে শুধু হাইড্রোজেন থাকবে, HCOH। আচ্ছা আর এই জায়গায় তারপরে আমরা যদি আরও এক স্টেপ জারিত করি, তাহলে কি হচ্ছে, শুধুমাত্র এই যে এই জায়গাটার বদলে CH3,
এটার বদলে শুধু কি থাকবে, হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, আর যদি ফার্দার আরও এক স্টেপ জারণ করো তখন এখানে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এটা হচ্ছে মিথেনের জারণ চার্ট। এই যে এটার বদলে শুধু হাইড্রোজেন, শুধুমাত্র এই জায়গাটার অংশে এটার বদলে শুধু হাইড্রোজেন, বাকি সব জায়গায় সেম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন চলো আমরা একটু বলি এই জায়গায়। দেখো আমাদের এই যে এই চার্টে আসো এবার, এখানে তো অ্যালকিন ছিল, হ্যাঁ এখানে আসো এবার। দেখো যে এমন কিছু কিছু প্রভাবক আছে যারা কি করে, শুধু অ্যালকেন থেকে অ্যালকোহল বানাইতে পারে। কিছু কিছু প্রভাবক আছে অ্যালকেন থেকে অ্যালকোহল বানায়, তারা একটা জার্মান অক্সিজেন সার্ভ করে। কিছু কিছু প্রভাবক আছে কি করে, একবারে দুইটা জার্মান অক্সিজেন সার্ভ করে একবারে 2 স্টেপ জারণ করতে পারে। মানে ধরো অ্যালকেনের সাথে এমন একটা প্রভাবক দিলা যেটা কি করবে, আগে অ্যালকেন থেকে অ্যালকোহল বানাবে, এরপর ওই অ্যালকোহলকে আবার জারিত করে অ্যালডিহাইড বানাবে। আবার কিছু প্রভাবক আছে তারা কি করে, একবারে অ্যালকেন থেকে কি বানায়, কার্বক্সিলিক অ্যাসিড বানায় দেয়। বুঝতে পারছো? তাহলে আমরা যদি এখানে লিখি যে হ্যাঁ, এবার প্রভাবকগুলোর নাম যদি আমরা লিখি, এই প্রভাবকগুলোই তোমাদের মনে রাখতে হবে। দেখো আমরা যদি বলি যে অ্যালকেন থেকে অ্যালকোহল বানাচ্ছে, তাহলে এখানে তো একটা জার্মান অক্সিজেন লাগবে। হ্যাঁ, এই টাইপের প্রভাবক কী কী আছে যারা একটা জার্মান অক্সিজেন সার্ভ করে? হ্যাঁ, মনে রাখা লাগবে, তোমার ইউজ করা লাগবে এই জায়গায় কপারের টিউব আর তার সাথে অক্সিজেন গ্যাস। কপারের টিউবের সাথে অক্সিজেন গ্যাস, সাথে লাগবে 300 ডিগ্রি বা 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। কপার টিউব সাথে অক্সিজেন গ্যাস, 300 বা 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আচ্ছা, যদি তুমি বলো যে অ্যালকেন থেকে তুমি ডিরেক্ট কি বানাবা, এবার অ্যালডিহাইড বানাচ্ছ। আচ্ছা, অ্যালকেন থেকে ডিরেক্ট অ্যালডিহাইড বা কিটোন বানাচ্ছ, অ্যালডিহাইড বা কিটোন। তাহলে এখানে কি লাগবে? আচ্ছা, এই জায়গায় আমাদের 2 স্টেপ জারণে এখানে ইউজ করা হয় মোলিবডেনাম অক্সাইড। মোলিবডেনামের 2 টাইপের অক্সাইড আছে, একটা MOO আর একটা হচ্ছে MO2O3। যে কোনো একটা ইউজ করতে পারো, সমস্যা নাই। সাথে লাগবে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। সবগুলোতে অবশ্য চাপ আছে, তবে চাপগুলো অনেক সময় আমার মনে থাকে না বলে আমি অ্যাভয়েড করছি। মানে পরীক্ষার হলে আসলে মনে রাখাটা টাফ। ঠিক আছে, 1000 ATM চাপ আছে অবশ্য এই জায়গায়, এখানে 1000 ATM, এখানেও 1000 ATM চাপ আছে। এত কিছু হয়তো মনে থাকবে না, তোমরা জাস্ট কি লিখবা, কপার টিউবের সাথে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লিখবা। ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা, অ্যালকেন থেকে অ্যালডিহাইড বা কিটোন গেল। আচ্ছা, যদি বলি অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, তাহলে এটা তো একবারে 3 স্টেপ জারণ। এটা কি করে? হ্যাঁ, এটা খুবই ফেমাস আমাদের একটা রিএজেন্ট, এটার নাম হচ্ছে ম্যাঙ্গানাস অ্যাসিটেট। ঠিক আছে, ম্যাঙ্গানাস অ্যাসিটেট, MnCH3COO2, সাথে 1000 ATM প্রেশার আছে। তাহলে দেখো যে এই যে আমাদের এই জারণগুলো কিন্তু টাফ, অনেক বেশ টাফ। 1000 ATM চাপ মানে কিন্তু অনেক চাপ। ঠিক আছে, এই চাপ, এই টেম্পারেচার, এগুলো পাওয়া কিন্তু বেশ টাফ। এই জন্য আমরা নর্মালি অ্যালকেনের জারণ কি হচ্ছে এভাবে করি না, ওই যে বায়ুর উপস্থিতিতে জারণ করি। এই চাপগুলো পাওয়া অনেক কঠিন আসলে। তো আমরা নর্মালি এই জন্য অ্যালকেনের জারণ করি না। তোমাদের বইয়ে দেখবা এই জন্য অ্যালকোহল বা অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড, এগুলোর জারণ আছে, সবচেয়ে বেশি অ্যালকোহলের জারণ আছে। তো অ্যালকেনের জারণ কিন্তু অতটা ইউজ করা হয় না, কারণ হচ্ছে একটাই, এই শর্তগুলো ফিল আপ করা কঠিন। ঠিক আছে, আচ্ছা তো চলো এখন আমরা 2-একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল তো এখন দিলে পারবাই। ধরো তোমাকে বললাম যে ইথেন, ধরো ইথেনের জারণ। আচ্ছা দেখাচ্ছি আমি। ধরো তোমাকে বললাম, তো এক্সাম্পল দিলে আশা করি পারবা। ধরো বললাম যে একবারে ডিরেক্ট সরাসরি ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড বানাও, CH3COOH প্রস্তুত করো। সরাসরি ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, তাহলে কি হবে? জাস্ট একবারে কি দিয়ে দিবা, এখানে ম্যাঙ্গানাস অ্যাসিডের প্রভাবক দিয়ে দিবা। ঠিক আছে, একবারে ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড। তাহলে কি করব আমরা, যে এই যে CH3 এই জায়গায় আমরা জার্মান অক্সিজেন নিচ্ছি, কিন্তু একবারে 3 স্টেপ জারণ করব, এই জন্য এখানে লাগবে ম্যাঙ্গানাস অ্যাসিডের প্রভাবক দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, একবার ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড। কিন্তু মাঝে মনে রাখবা, এই যে দেখো আমরা ইথেনের জারণ চার্ট করছিলাম এই জায়গায়, এই যে ইথেন থেকে হয়েছিল, এই যে কই গেল লাস্টে, এই যে ইথানোয়িক অ্যাসিড, ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড, এই যে মাঝে কিন্তু এখনো পানি বের হয়ে গেছিল। দেখো ইথেন থেকে আগে আমরা এই যে অ্যালকোহল বানাইলাম, তারপর ওখান থেকে আবার এটা বানাইলাম, তখন এই যে এখনো পানি বের হয়ে গেছে। তার মানে ওই এখনো পানি কিন্তু ইথানোয়িক অ্যাসিড বানানোর সময়ও তোমার বের হবে, যেহেতু একবারে 3 স্টেপ আমরা একবারে করে দিচ্ছি। তাহলে এই জায়গাতে আমরা যখন ইথানোয়িক অ্যাসিড লিখব, তার সাথে কিন্তু এখনো পানি লেখা লাগবে, প্লাস এখনো পানি। আসলে জারণটা হচ্ছে ধাপে ধাপে, মানে কিন্তু আমরা একবারে দেখাচ্ছি।
আর যদি বলি যে হ্যাঁ ইথেন থেকে তুমি কি বানাও, যে ধরো বললো আমাদের অ্যালডিহাইড বানাও, ঠিক আছে, তখন কি ইউজ করবা, জাস্ট এই জায়গায় থাকবে মোলিবডেনাম অক্সাইড, সাথে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে কি হয়ে যাবে এই জায়গায়, এটা হয়ে যাবে CH3COH প্লাস কোনো পানি। বুঝতে পারছো? তাহলে এরকম যে কোনো অ্যালকেন দিতে পারে। মোটামুটি মিথেন আর ইথেন দিয়ে সবচাইতে বেশি দেয় তোমাদের পরীক্ষায়, যদি দেয়ও এর চেয়ে বেশি দিবে না, মিথেন আর ইথেন ছাড়া অন্য কিছু দেওয়ার পসিবিলিটি কম। তাহলে এই আমাদের মোটামুটি হচ্ছে জারণ রিলেটেড সব কথাবার্তা ছিল। তো তোমাদের এইটুকু পড়াশোনার মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জারণ চার্টটা, যে জারণটা আসলে কীভাবে হচ্ছে, কাকে জারণ করলে কি তৈরি হয়, এই ব্যাপারগুলো মনে রাখা লাগবে, বা কার জারণ হচ্ছে না, কেন হচ্ছে না, এগুলো একটু মনে রাখবা। তো আমরা এরপরে ওই যে অ্যালকোহলের যখন জারণ পড়বো তখন এই যে এটার প্রভাবগুলো শিখবো, অ্যালডিহাইড কিটোনের যখন জারণ পড়বো তখন এই জায়গার প্রভাবগুলো শিখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের তো অ্যালকেন শেষ। এরপরে আমরা অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের রাসায়নিক ধর্ম, এগুলো নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে। তো ঠিক আছে, থাকো তাইলে, এরপরে আমরা অ্যালকিন পড়ব।